হোয়াট ইজ মাই আইপি। তো ক্র্যাগলিস্টে কাজ করতে গেলে আইপিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি আইপি বিষয়ে যদি আপনার ধারণা না থাকে সেই ক্ষেত্রে ক্র্যাগলিস্টে আপনি কাজ করতে পারবেন না। এক কথায় আইপি অ্যাড্রেস। আমি যদি আমার পিসির কোন আইপি, এই আইপিটা যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে আমার আইপিটা আমি বের করতে পারবো। বা আমি যদি বাংলাদেশ থেকে ইউএসএতে কোনো একটা অ্যাড পোস্ট যদি করি সেই ক্ষেত্রে কিন্তু ওইখানকার ওদের এলাকাতে পোস্ট করলে ওরা কিন্তু বুঝতে পারবে যে আমি বাংলাদেশের সিটি থেকে আমি ওদের সিটিতে আমি পোস্ট করছি। কাজেই আমাকে আমার যে আইপি, এই আইপিটা আমাকে চেঞ্জ করতে হবে। এক কথায় আপনার প্রত্যেকটা দেশের যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারের কিন্তু আলাদা কোড আছে। যেরকম বাংলাদেশের আপনার +88 তারপর থেকে আপনার বাংলাদেশের যে কোড সেই কোডগুলো দিতে হয় প্রত্যেকটা মোবাইল ফোন কোম্পানির। তো ঠিক সেই রকম প্রত্যেকটা দেশের এরকম কোড আছে, আইপি আছে। তো এই আইপিগুলো আপনাকে চেঞ্জ করে নিয়ে তারপর কাজগুলো করতে হবে। তো আমি যদি চেক করি আমার আইপিটা, আমার পিসির আইপিটা কি আমি চেক করতে পারবো। আমি এখানে হোয়াট ইজ মাই আইপি, আমি হোয়াট ইজ মাই আইপিতে যদি আসি আমার পিসির আইপিটা দেখাবে এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নো প্রক্সি ডিটেক্টেড লেখা আছে। আচ্ছা, অর্থাৎ আমি কোনো প্রকার প্রক্সি ইউজ করি নাই। আচ্ছা, টুঙ্গি দেয়া আছে, ঢাকা ধরছে, আবার এখানে বাংলাদেশ টেলিটক বাংলাদেশ লিমিটেড। তো আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই যে এটা উপরে যেটা আমি দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস 103.230 106.5। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তো আমি আরেকটা সাইট আমি চেক করব, IP2 লোকেশন বলেছে, IP2 লোকেশন। এখানে আসলেও আমি দেখতে পারবো যে আমার আইপিটা আসলে কোনটা ধরছে। এখানে দেখতে পাচ্ছি আমার যে আইপি নামটা ঠিক আছে, তার পাশে আমার আইপির অ্যাড্রেসটা এখানে দেয়া আছে, বাংলাদেশ ঢাকা, সব কিছুই এখানে দেয়া আছে। তো এই আইপিটা আমাকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে হবে। এক কথায় আমি যখন ইউএসএতে যখন কাজ করব তখন আমার ইউএসএর যে আইপি সেই আইপিটা আমাকে সিলেক্ট করে নিতে হবে এবং আইপিটা সিলেক্ট করে হোয়াট ইজ মাই আইপিতে আমাকে চেক করতে হবে আমি আসলে আমার এই পিসিটা ইউএসএর পিসি হয়েছে কিনা। তারপর আমি ওইখানে পোস্ট দিতে পারবো। তো চলুন শুরু করি যে আইপিটা কিভাবে দিবেন আমি দেখাই দিই। গুগল থেকে সার্চ দিলে অনেক ধরনের আইপি পাওয়া যায়, অনেক আইপির লিস্ট পাওয়া যায়, এই আইপিগুলো নিতে পারবেন। ইজি আইপি হাইট, ভিআইপি 72, vip72.com।
hide my as, তো এখানে হাইড মাই অ্যাজ এটা ইজি আইপি হাইড, তারপর আপনার এই ভিআইপি 72, এগুলো অনেক ধরনের আইপি আছে। এদের আইপিটা আপনাকে ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাই দিই। আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটা সফটওয়্যার দেবে এবং সেই সফটওয়্যারটা ওদের অ্যাকাউন্টে যখন টাকা পে করবেন, যখন ডলারটা পে করবেন, তখন আপনি এই সফটওয়্যারটা পাবেন এবং এই সফটওয়্যারটা নিয়ে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনার এখানে যে কোনো একটা আইকন চলে আসবে। ধরেন আমি হাইড মাই অ্যাজ এটা আমি ইনস্টল করছি, তো এখান থেকে ওপেন, হাইড মাই অ্যাজ, সহজে আসতেছে না। আপনার আইপি নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে পিসির মিনিমাম স্পিড থাকতে হবে আপনার 1 Mbps অথবা 500 Mbps, 512 kbps স্পিড থাকতে হবে। তো এই স্পিডটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে। কানেক্ট দিলাম। এটার পাসওয়ার্ড আসলে আমার মনে নেই, দেখি আসলে হয়েছে কিনা। পাসওয়ার্ডটা মনে হচ্ছে না আমার। আচ্ছা, আমি এটা বাদ দিয়ে আরেকটা ভিপিএন আছে, এটা আমি তো এটা হচ্ছে আইবি ভিপিএন। এর আগে আমি দেখছিলাম হাইড মাই অ্যাস। হাইড মাই অ্যাসের পাসওয়ার্ডটা আমার মনে নেই, আইবি ভিপিএন এর তো আমি একটু দেখি, চেক করি আসলে মনে আছে কিনা। এটার মেয়াদও তো শেষ হয়ে গেছে। কানেক্ট হচ্ছে না, আমার মেইলের মধ্যে আছে। আমি এটা হচ্ছে হাইড মাই অ্যাস, এটাকে আমি
ইউজ করছি তখন